ভাই এদিকে আগে কথা বলেছি কিছু কিছু জিনিস সব কিছুর উপরে এসে যায়, পলিটিক্স বলেন বা অন্য যে কোনো কিছুর উপরে এসে যায় যে আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ চাই যে উনি সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর ওই সুস্থতার কারণেই আমরা সবাই সবার মতো করে অ্যাক্টিভিটিস করছে। রোমন ভাই আছেন, আজকে এখানে গরিবদেরকে খাওয়া দেওয়া হচ্ছে, মসজিদে ওনার বিষয়ে দোয়া চাওয়া হচ্ছে সবার কাছে। তো আমার তরফ থেকে এটাই রিকোয়েস্ট থাকবে যে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যতটুকু করতে পারি তার জন্য, আর দোয়া করতে পারি যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর এই জায়গায় দেখেন আপনি বাংলাদেশের প্রতিটা মানুষ, এখানে কোনো দল বল কিছুই না, সবাই প্রত্যেকটা মানুষ বাংলাদেশের চায় যে উনি সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফেরত এসেন। আপনারা জানেন আমরা বিএনপি পরিবার সারা বাংলাদেশের ঢাকাতেও তার জন্য আসলে মুক্তি কামনা করে বিভিন্ন কর্মসূচি পালন করছি। আজকে কর্মসূচির মধ্যে ছিল আমাদের কত দুস্থ মানুষদের খাবার বিতরণ। আমরা গুলশান এবং বনানী কয়েকটি মসজিদে আমরা খাবার বিতরণ করব। তারই অংশ হিসেবে এই আজাদ মসজিদের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা বিএনপি পরিবারের সদস্যগণ, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মিথুন, আমাদের মধ্যে মাঝে উপস্থিত আছেন কাতার বিএনপি সাধারণ সম্পাদক সাজু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী বিএনপির নেতা শিমুল বিশ্বাস ভাই, আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল সহ আমরা। আপনাদের কাছে আমাদের শুধু বিনতিভাবে চাওয়া, আমাদের মা, গণতন্ত্রের মা বেগম খালেদা যেন দ্রুত সুস্থ হয়, এটাই চাওয়া। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সারা বাংলাদেশে দোয়া হচ্ছে, আপনারা দোয়া করবেন তিনি যেন খুব দ্রুত সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন। ভাই খাবারের প্যাকেট আছে তো, খাবার আছে হবে নাকি? আমরা আসলে তাহলে এই মোবাইল ভাই আপনারা সরেন না, মোবাইলটা নিয়ে এ ভাই করে নিয়ে পানি হলো না তো ওই দিতে আছে তো সে তো বাইরে দিকে বড় জায়গা আছে।